তো আপনার কি নাম? আমার নাম রুবি। একটু জোরে বলেন। আমার নাম রুবি। আপনার আব্বুর নাম? আমার আব্বার নাম আইজুদ্দি হালাদার। আর আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা কাউয়ার স্যার। একটু পুরোপুরি বলেন যাতে লোকেরা। আমার বাড়ি কাউয়ার স্যার। জি বাপের বাড়ি এসে হলতা শহীদের বাড়ি। জি। তো কাউয়ারচার কথা বললেন, নয়ানি। তাহলে গ্রামটা কি? গ্রামের নাম বলেন। এই গ্রামের নামই নয়ানি। আর ইউনিয়ন? ইউনিয়ন যাইয়া ওই নয়ানি কয় সবাই ডাকে। আপনার চেয়ারম্যানের নাম কি? আমার চেয়ারম্যান নাম ওই এটা ওর নাম জানি কি ফারুক না জানি কি। আর মেম্বার, আপনার মেম্বার কে? মেম্বার নজরুল মেম্বার। নজরুল মেম্বার। আচ্ছা, যাই হোক। তো এখন আপনি কি কাজ করেন? আমি তো এই আচ্ছা ইয়া খরাত করি এবার আমি খাই। ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন যাপন করেন। আমি খাই, আল্লাহ মানে খাওয়াই। আমার আর কেউ নাই, যাই আমার হোক, মা নাই, আমার বাপ নাই, আমার বোন নেই, আমার ভাই নেই। আমার একটা শুধু একটা মাইয়ালে আমি কষ্ট করছি, এখনো কষ্ট করি। আমাকে যদি দয়া লাগে, মনে ব্যথা লাগে, তাহলে আমার একটু সাহায্য করে। আচ্ছা, কি ধরনের সাহায্য আপনি পাইলে ভিক্ষাবৃত্তি ছাড়তে পারেন? আমি এই যে আমি কোথায় রাত নেই চাইয়ে চাইয়া খরাত করি, এটা যেন আমি ভিক্ষা আমার কোথায় যেন লাগে না, এইটার আপনারা ব্যবস্থা করে আমার একটু দেবেন। আচ্ছা, সেইটা কেমন সাহায্য হইলে আপনার আমি এই ভিক্ষাবৃত্তি ছাড়তে পারেন? আমি ছাড়তে পারি। হাট পাতা বেচমু, আমরা যে টাকা দেবেন এই যে আমি ইনকাম করি, আমি খামু। সেইটার পরিমাণ বলেন যে কত টাকা আপনার হইলে পরে। পরিমাণ লাগবে আমার, যদি আপনারা 10,000 টাকা আমার দিতে পারেন, হেলে আমি টাকা দিয়ে আমি শাক পাতা বেচতে পারি, নামতে পারি। আমার দরকার হয় আমি পরে উদ্যোগভাবে নিব, আবার উদ্যোগভাবে আপনাকে উচিলে আমি দিয়ে দেবো। যাক, মূল কথা হয়েছে আপনি 10,000 টাকা যদি পান, তাহলে আপনি ওই টাকা দিয়ে শাক পাতা কিনে বিক্রি করবেন, এবং যে লাভ হবে ওই দিয়ে জীবিকা নির্বাহ করবেন, এবং আপনার এই ভিক্ষাবৃত্তির অবসান হবে। যাই হোক, তো আমার কিছু লোকজন আছে, হ্যাঁ, আমি আপনার এই ভিডিও, যে সাক্ষাৎকারটা আমি আপনার নিলাম, এটা আমি তাদের সাথে শেয়ার করব, এবং দেখি আপনার জন্য কিছু একটা করা যায় কি না। সেক্ষেত্রে আমার একটা মামু আছে, ওকে নিয়েও আমি আপনার কাছে যাব। হ্যাঁ, তারপরে গিয়ে সরেজমিনে আমরা দেখব। তারপরে আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেব, এবং রব্বুল আলামিন যদি আপনার সহায় হন, আসলে আমরা কিছুই করতে পারবো না, আল্লাহ করবে। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে হয়তো আপনার এই অবস্থার থেকে উত্তীর্ণ হতে পারেন আপনি। এনিওয়ে, তো আপনি ভালো থাকেন, আবার কথা হবে। হ্যাঁ, আপনি তো প্রতি শুক্রবারে আসেন, এর মধ্যে দেখি আপনার জন্য কিছু একটা করা যায় কি না। তো ভালো থাকেন। সালামুন আলাইকুম, বেস্ট অফ লাক।